হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে চলে এলাম তোমাদের কাছে আবার একটা রেসিপির সঙ্গে নিয়ে। তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপির পকোড়া কার না খেতে ভালো লাগে বলো? বিকেলে চায়ের সঙ্গে হোক বা ভাতে, গরম ভাতে হোক, তার সঙ্গে যদি একটু মসুরের ডাল থাকে, মসুরের ডাল হোক বা অন্য কোনো ডাল হোক, তো যে কোনো ডালের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে বাঁধাকপির পকোড়া থাকলে জাস্ট ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর সন্ধেবেলায় যদি থাকে মুড়ি আর বাঁধাকপির পকোড়া। তো চলো বেশি কথা না বলে আমি প্রথমেই বাঁধাকপিটাকে ছোট ছোট করে কেটে নিই। আর দেখো, আমি একটা কিন্তু খুব ছোট্ট একটা বাঁধাকপি নিয়েছি, মানে কেটে নিয়েছি। তো এখানে আমি মানে অর্ধেক বাঁধাকপি দিয়ে কিন্তু পকোড়াটা বানাবো। তো চলো এই বাঁধাকপিটা আমি কেটে নিই অর্ধেকটা। তো ফ্রেন্ডস দেখো, সবগুলো বাঁধাকপি আমি কেটে নিয়েছি আর কাটাগুলো দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। তো দিয়ে এবারে এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে তোমরা এটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারো। তো আমি এরকম মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। তো ফ্রেন্ডস, আমি আধ ঘন্টা পরে তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি। তো মানে বাঁধাকপিটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে আর দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জল থেকে কিন্তু পুরো বাঁধাকপিটাকে একেবারে এরকমভাবে চিপে নিয়ে নিতে হবে। তো 1 ফোঁটাও যেন জল না থাকে। তো আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম। তো এইভাবে করে নিচ্ছি সবগুলো। তো দেখো আমি পুরোটা নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে একটু কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেবো এতে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আর এতে দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে। তো এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ বেসন আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট গ্লাসে 1 গ্লাস চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হয়, এটা খুবই মুচমুচে হয় আর খেতেও খুব ভালো লাগে। তো এটা এবারে মাখিয়ে নিই সুন্দরভাবে। তো দেখো বাঁধাকপি থেকে জলটা বের করে দিতে কি সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। তো এবারে এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিলাম। তো জলটা দিয়ে মানে দিলে কি হয়, মাখানোটা আরও সুন্দর হয়ে যায় এবং তেলে কিন্তু ছাড়তে সুবিধে হয়। তো মাখানো আমার হয়ে গেল এখানে। তো ফ্রেন্ডস দেখো, আমি কড়াইতে তেল ঢেলে দিয়েছি, তেলটা গরমও করে নিয়েছি। তো এবারে আমি পকোড়াগুলো ভাজবো। তো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু একটু আমি বেশি তেল দিয়েছি তার জন্য আমি পুরো কড়াটা ভর্তি করে দিচ্ছি। তো যে কোনো তেলে ভাজা জিনিসে একটু বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। তো এবারে একটা স্পুন দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। তো ফ্রেন্ডস, আমার পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে। তো এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো, আমার সবগুলো পকোড়ি কিন্তু ভাজা হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। আর তোমরা সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খিসমি হয়েছে। তো গরম গরম জাস্ট খেতে ফাটাফাটি লাগবে। আর তোমরা কিন্তু একবার হলে এরকম ট্রাই করো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টের মধ্যে জানিও। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।